আমি অস্মিতা। ওয়েলকাম টু অস্মিস ভ্লগ। রমাদান বা রমজান মাস স্পেশাল জাকারিয়া স্ট্রিটের বিভিন্ন রকমের ফুড আইটেমসের ভিডিওস অ্যান্ড রিলস কিন্তু অলরেডি ইন ট্রেন্ড। তো এই ভিডিওস অ্যান্ড রিলস দেখতে দেখতে খুব ইচ্ছে করছিল যে নতুন কিছু ফুড আইটেম ট্রাই করা যাক, কিন্তু সময়ের অভাবে জাকারিয়া স্ট্রিটে এখনও অবধি আমার যাওয়া হয়নি। তাই নিউ আইটেম ট্রাই করার উদ্দেশ্যে চলো খোঁজ পর্ব। সন্ধান পেলাম নৈহাটির আওয়াধ রেস্টুরেন্টে, যেখানে রয়েছে লখনৌ স্টাইল আওয়াধি বিরিয়ানি, এছাড়াও রয়েছে বিভিন্ন রকমের মাটন অ্যান্ড চিকেন আইটেমস, কাবাব আইটেমস, ইভেন রয়েছে ফেমাস গালৌটি কাবাব। চলো তবে দেরি না করে চলে যাওয়া যাক রেস্টুরেন্টে। দেখা হচ্ছে তোমাদের সাথে লোকেশনে। ফাইনালি আমরা চলে এসেছি আমাদের লোকেশন আওয়াধ রেস্টুরেন্টের সামনে। এই রেস্টুরেন্টটি রয়েছে নৈহাটি স্টেশনের একদম কাছে। 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়ে গরিফা বা হালি শহরের দিকে হেঁটে এগিয়ে গেলেই কলকাতা বাজারের ঠিক ওপরেই রয়েছে এই রেস্টুরেন্টটি। রেস্টুরেন্টে প্রবেশের ক্ষেত্রে কিন্তু নাম এন্ট্রি করা আবশ্যক, চাইলে তোমরা প্রি বুকিংও করতে পারো। ওপরের ফ্লোরে যাওয়ার জন্য রয়েছে লিফটের ব্যবস্থাও। রেস্টুরেন্টটি রয়েছে বিল্ডিংয়ের 3rd ফ্লোরে, আর এখানকার সাজসজ্জায় কিন্তু রয়েছে একটি রাজকীয় ছাপ। যাই হোক, দেরি না করে এবার রেস্টুরেন্টে প্রবেশ করা যাক। নবাবী স্টাইলে সাজানো এই রেস্টুরেন্টে কিন্তু খাবার দাবার পরিবেশনের জন্য ইউজড হচ্ছিল কাঁসার থালা বাসন। রেস্টুরেন্টটির অ্যাম্বিয়েন্স এনজয় করতে করতে একটি ছোট্ট ইতিহাস বলি, শোনো। লখনৌ স্টাইল এই ফুড আইটেমস নিয়ে কিছু ইতিহাস আছে। আমরা সাধারণত মুঘলাই স্টাইল খাবার, বিরিয়ানি, তন্দুর এসব আইটেম সম্পর্কে জানি, যা বর্তমানে বিশ্বব্যাপী সুখ্যাত। এই মুঘলাই আইটেমসে কিছু পরিবর্তন এনে যে নতুন ঘরানার খাবার তৈরি করা হয়েছিল, তার প্রধান পৃষ্ঠপোষক ছিলেন তৎকালীন নবাব আসফ উদ-দৌলা ও নবাব ওয়াজিদ আলী শাহ। অযোধ্যা বা অযোধ্যার নাম অনুসারে এখানকার কুকিং স্টাইলের নাম পড়েছে আওয়াধি। কলকাতা বিরিয়ানিতে আলুর আগমন নিয়ে নবাব ওয়াজিদ আলী শাহের ভূমিকা সম্পর্কে সবাই জানে। এবার আসি এখানকার মেনুতে। এখানকার প্রত্যেকটি আইটেমই কিন্তু বেশ ইউনিক আর মোটামুটি রিজনেবল প্রাইসের মধ্যেই বলা যায়। মেনুর গ্লিম্পস আমি তোমাদের সাথে শেয়ার করে দিলাম, তোমরা চাইলে পজ করে একবার দেখে নিতে পারো। আমরা এখানে ট্রাই করেছিলাম আওয়াধি দম গোস্ত হান্ডি বিরিয়ানি, আর কাবাবের মধ্যে ট্রাই করেছিলাম ভুনা মুর্গ। এছাড়াও এখানে বিভিন্ন রকমের মুঘলাই আইটেমসও অ্যাভেলেবেল। তোমরা চাইলে গালৌটি কাবাব কিন্তু এখানে ট্রাই করতে পারো। এছাড়াও বিভিন্ন রকমের ভেজ আইটেমসও কিন্তু তোমরা এখানে ট্রাই করে দেখতে পারো। তোমরা বিভিন্ন রকমের কাবাব আইটেম ট্রাই করতে চাইলে এই কম্বো প্ল্যাটারটা ট্রাই করে দেখতে পারো। আর ডেজার্টের মধ্যে থাকছে কিন্তু ফিরনি। রাজকীয় আদলে সাজানো এই রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্স কিন্তু মন কাড়তে বাধ্য। বেশ কিছু ইউনিক আইটেমস দিয়ে কিন্তু এই রেস্টুরেন্টটি সাজানো রয়েছে। এখানকার অ্যাম্বিয়েন্স, রাজকীয় আদব কায়দা, আবার ব্যাকগ্রাউন্ডে চলছিল বেশ সুন্দর সেতারের মিউজিক। নিজেদের কিন্তু বেশ একটা নবাবী ঘরানারই মনে হচ্ছিল। তাই সুযোগের সদ্ব্যবহার না করলে কি হয়, চললো একটু ফটোশ্যুট করব। দশ 12 মিনিট অপেক্ষার পরেই আমাদের ফুড আইটেমসগুলো কিন্তু চলে এসেছিল। ফার্স্টেই সার্ভ করা হয়েছিল ভুনা মুর্গ। এই আইটেমটি এক প্লেটে থাকছে 4 পিস, দাম নিয়েছিল 300 টাকা। আমরা দুজন মিলে শেয়ার করে খেয়েছিলাম। রেস্টুরেন্ট থেকেই এই আইটেমটি আমাদের সাজেস্ট করা হয়েছিল। স্পেশালি লখনৌ থেকে আসা শেফকে দিয়েই এই আইটেমটা নাকি তৈরি করানো হয়। এই ভুনা মুর্গ আইটেমটা আমার কিন্তু বেশ লেগেছে। এই আইটেমটা কিন্তু আমি তোমাদের খাওয়ার জন্য রেকমেন্ড করলাম। এটাতে বেশ একটা স্মোকি অ্যান্ড ট্যাঙ্গি ফ্লেভার ছিল, যেটা
নর্মালি চিকেন আইটেমসের থেকে এটাকে ডিফারেন্ট বানিয়ে দিয়েছিল বলতে গেলে। চিকেনের পিসেসগুলো ছিল কিন্তু সুসিদ্ধ। এরপরেই আমাদের সার্ভ করা হয়েছিল মোস্ট অ্যাওয়েটেড আইটেম, আওয়াধি দম গোস্ত হান্ডি বিরিয়ানি। এই বিরিয়ানিটি লখনৌ স্টাইল হলেও এখানে কিন্তু এক পিস আলু ছিল, অ্যান্ড সেটাই আমাদেরকে শেয়ার করে দেওয়া হয়েছিল। লখনৌ স্টাইল এই বিরিয়ানিতে কিন্তু কলকাতা স্টাইল বিরিয়ানির মতো ওই এক পিস 100 কি 150 গ্রাম মাটন ছিল না, এটাতে ছিল 4 পিস একটু ছোট সাইজের মাটন, যেটা আমরা দুজন মিলে ভাগ করে নিয়েছিলাম। মাটনের সাইজ 150 গ্রাম না হলেও মাটনটা ছিল কিন্তু বেশ ডিসেন্ট সাইজের, আর এটা ছিল কিন্তু সুসিদ্ধ। এক টুকরো মাটন আর রাইস দিয়ে এবার বিরিয়ানিটা খাওয়া যাক। এই ভিডিও ক্লিপটিতে আমি কোনো ভয়েস ওভার করছি না, তোমরা অ্যাকচুয়াল রিভিউটাই এখানে পেয়ে যাবে। আমরা যে কলকাতা স্টাইল বিরিয়ানি খেতে হতো তার তুলনায় পুরো ডিফারেন্ট, পুরোপুরি ডিফারেন্ট। লং গ্রেইন রাইসের একটু হেভি স্টাইল বিরিয়ানি যাদের পছন্দ, এটা কিন্তু তাদের দুর্দান্ত লাগবে। আমাদের টোটাল বিলের ভিডিও ক্লিপসও আমি অ্যাড করে দিলাম। সুন্দর এই জায়গাটি থেকে এবারে আমাদের বিদায় নেওয়ার পালা। জেনারেলি এই রেস্টুরেন্টটি সকাল 9টা থেকে চালু হয়ে যায় আর রাত্রে 9টার সময় বন্ধ হয়। এই হলো আওয়াধ অ্যারোমা অফ লখনৌ রেস্টুরেন্টের মেইন গেট, যেটি রয়েছে কলকাতা বাজারের ওপরে। ডাইন ইনের সাথে সাথে এখানে কিন্তু টেক অ্যাওয়ে কাউন্টারও রয়েছে, চাইলে তোমরা জোম্যাটো বা সুইগিতেও খাবার অর্ডার করতে পারো। এবারে আসি লোকেশনে। এই যে সোজা রাস্তাটা, এই রাস্তাটাই এগিয়ে যাচ্ছে একদম নৈহাটি স্টেশনের দিকে, আর এপাশের এই রাস্তাটা যাচ্ছে করিফার দিকে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করতে একদম ভুলো না, আর চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিও। আজকের ভিডিওটি এই পর্যন্তই, টাটা।